দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেওয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা। অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। শাকিল হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে। আপত্তি ওঠে হেডফোন নিয়েও। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় একটা জিনিস ওইভাবে এখানে মাথার মধ্যে লাগিয়ে রাখা আসলে এটা খুব আরামপ্রদ না আর কি। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালে 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশ্ববিখ্যাত শিওর ব্র্যান্ডের হেডফোন এখানে সন্নিবেশিত করা হয়েছে। এটি একটি অত্যন্ত ভালো কোয়ালিটির প্রোডাক্ট। যমুনা টেলিভিশনের সাথে কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরও কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। আমাদের অভিজ্ঞতা কাছে আমরা আরো বেশি, যাতে আমরা কোনো রকম কোনো মানে খুঁত না থাকে বা কোনো কাজে যদি কোনো সমস্যা না থাকে, সেটা আমরা বাইরে থেকে এক্সপার্ট নিয়েছি। তারা তো শিওরের পণ্য ইউজ করতে বলছে, তারা বলছে তাদের পণ্য হচ্ছে দুনিয়াতে বেস্ট, তারা তাদের পণ্য নিয়ে কাজ করার জন্য আমাদেরকে উৎসাহিত করছে। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। প্রোডাক্টগুলো কিন্তু তাদের মাধ্যমে নিয়ে আসি, সোল এজেন্টের মাধ্যমে নিয়ে আসি। এদের সব ডকুমেন্ট, সব তথ্য, সব কাগজপত্র, ফরেন কাগজপত্র সবকিছু আমাদের কাছে আছে। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী জাহিদুর রহিম জোয়ারদার। তার প্রতিষ্ঠান 2022 সালে সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের পুরো কাজ করেছিল। তিনি জানান এ ধরনের কাজে দরকার অভিজ্ঞতা। কোরের কেনা হয়েছে, বাট কনফারেন্স হেডফোন কেনা হয়নি, এটা কেনা হয়েছে মিউজিক্যাল হেডফোন। এটা অভিজ্ঞতার জন্য আমি বলবো, এটা এই মিস্টেকটা হয়েছে ডিউ টু এক্সপেরিয়েন্স। এখন এই হেডফোনগুলো চেঞ্জ করে ফেললে প্রবলেম উইল বি সলভড। কারণ যেটা কনফারেন্স হেডফোন, সেটা যদি লাগানো হয়, দোজ আর লাইট ওয়েট এবং ওটা শোনা যাবে এবং সারাউন্ডিংসের কথাও শোনা যাবে। হেডফোনগুলো পরিবর্তন করার বিষয়ে এরই মধ্যে বৈঠক হয়েছে সংসদ সচিবালয়ে। তবে সচিব কানিজ মওলা জানান এটি কবে নাগাদ হবে তা এখনও নিশ্চিত না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।